সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন যারা কোয়েল পাখির বাচ্চা ব্রুডার করেন, তাদেরকে আমি আজকে আরেকটি আপডেট দেব। সেটা হচ্ছে আমার যতগুলা ব্রুডার এ পর্যন্ত হয়েছে, বিশেষ করে আমি রেনামাইসিন এবং ফাস্টভেট দিয়ে ব্রুডার করেছি। এক্ষেত্রে বাচ্চাগুলো আগে ভালো ছিল, কিন্তু রেনামাইসিন এবং ফাস্টভেট, আসলে রেনামাইসিন ব্রুডারের মেডিসিন নয়। তারপরে এগুলা দিয়ে ব্রুডার করছিলাম আমি। তো ওই ব্রুডার রেনামাইসিন দিয়ে ব্রুডার করাতে পাখি কিন্তু অনেক নষ্ট হয়। অনেক নষ্ট হয়, ৫ দিন ৭ দিন পর্যন্ত পাখি প্রতিদিনের জন্য নষ্ট হয়। অতএব এইখানে আমি বুঝেছি রেনামাইসিনে পাখির কিন্তু ব্রুডারের যে কার্যকারিতা ভূমিকা পালন করা দরকার সেগুলো করে না। বিধায় এইবারে আমি এই ব্রুডারে আমি রেনামক্স অর্থাৎ অ্যামোক্সাসিলিন ব্যবহার করেছি, সাথে ফাস্টভেট ব্যবহার করেছি। আর আদার্স যে সকল ভিটামিন দেওয়া যে সকল মেডিসিন দেওয়া দরকার, ভিটামিন সি, আরো লিভার টনিক, টক্সিন, এগুলো তো আছে, কিন্তু আসলে বোর্ডারের যে মেইন মেডিসিন, তো আমি রেনামাইসিন এবার ব্যবহার করে নাই, এবার আমি অ্যামোক্সাসিলিন ব্যবহার করেছি। সেক্ষেত্রে বাচ্চা আজকে 3 দিন বয়স হয়ে গেল, বাচ্চা কিন্তু আমার নষ্ট হয় নাই, আলহামদুলিল্লাহ ভালো আছো। তো অ্যামোক্সাসিলিনের চাইতেও কিন্তু আরেকটি আছে, ফ্লোরফেনিকন। এটাও কিন্তু অত্যাধুনিক বুডারের ভালো মেডিসিন। তো যাই হোক, এবার রেনামে অ্যামোক্সাসিলিন দেওয়া বুডার করেছি, বিধায় এবারকার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে রেনামাইসিন এটা বুডারের মেডিসিন না, এটাতে আমি করেছিলাম, সেটা গরম সময় ছিল, তারপর শীতের সময় করেছি, কিন্তু বাচ্চাটা বেশি নষ্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুডার যখন করবেন অবশ্যই মেইন মেডিসিন বুডার ব্যবহার তৈরি করার ব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম।